হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে বানাবো খুবই ইজি প্রসেসে চিকেন পাস্তা। এই চিকেন পাস্তাটা না খুবই ইজি, তোমরা যে কোনো মানুষই এটা বানাতে পারো। আমি আর মামিল আজকে এটাকে বানাচ্ছি। আর সবার প্রথমে পাস্তাগুলোকে উষ্ণ গরম জলে দিয়ে দেওয়া হলো। তারপরে ওপর দিয়ে দেওয়া হবে নুন। এই নুনটা দেওয়ার একটা কারণ রয়েছে, পাস্তা সিদ্ধ হওয়ার টাইমে যদি একটু নুন দিয়ে দাও না, তাহলে পাস্তার ভেতরে ঢোকে আর এটা খেতেটাও অনেকটা টেস্টি লাগে। তো এখন এই পাস্তাটা তৈরি হচ্ছে। তোমাদের এরকম চিকেন পাস্তা ভালো লাগে না হোয়াইট সস পাস্তা ভালো লাগে? আমি না একদম হোয়াইট সস পাস্তা খেতে পারি না, আমার একদমই ভালো লাগে না। এর থেকে চিকেন পাস্তা আমার অসাম লাগে, মশলা চিকেন পাস্তা। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে ফোটানো হচ্ছে। এখন পাস্তাগুলোকে কিন্তু 100% সিদ্ধ এই জলের মধ্যেই করে ফেলো না, তাহলে একদমই রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে না, ভ্যাতে হয়ে যাবে। তো এখানে আমরা 50% সিদ্ধ করব। আবারও বলছি, এটা কিন্তু 50% সিদ্ধ করতে হবে, আর বাকি 50% কিন্তু ফ্রাইয়ের টাইমে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন ভালোভাবে এটাকে সিদ্ধ করবার জন্য প্রসেসিং চলছে। আমি তোমাদেরকে কি দেখানোর চেষ্টা করছিলাম যে এরমভাবে এত সুন্দর আসছে, ক্যামেরাতে আসাম আসছিল, আর বাস্তবেও এটাকে কিন্তু অসাম লাগছিল। আর এটা বললাম না খুবই ইজি, জাস্ট এটা সিদ্ধ হবে, তারপরেই তোমরা দেখতে পেয়ে যাবে চমক। তো বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা জলটা ঝরিয়ে নেব। তবে হ্যাঁ, এটা কোনো রকম ঠান্ডা জলের ওপর দিয়ে দিও না, তাহলে একদমই হবে না। এটা একদম রুম টেম্পারেচারে রাখবে। খানিকক্ষণ পর তোমরা চাইলে ওয়াশ করতে পারো। আমরা ওয়াশ করিনি। আর যদি ওয়াশ করো না, কীরকম একটা দলা পাকিয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ না। আমার এরকম ঝুরঝুরেই ভালো লাগে। আর ঠান্ডা জল দিয়ে তো কোনো মতেই করো না, তাহলে দলা পাকাবেই। এখন যেহেতু শীতকালে এগুলো করা হয়, তাহলে শীতকালে না প্রচুর সবজি পাওয়া যায়। তাই আমরা এখানে আলু, ফুলকপি, গাজর আর নিয়েছিলাম ক্যাপসিকাম আর বিনস। তোমরা ক্যাপসিকাম চাইলে নাও দিতে পারো, বাট আমাদের ক্যাপসিকাম ভালো লাগে তাই ক্যাপসিকামটা দিয়েছিলাম। লাস্টে গার্নিশিংয়ের জন্য দেবো হচ্ছে ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। গার্নিশিং না, মানে আমি ধনেপাতা দিলে খেলে না খুব ভালো লাগে। আর হ্যাঁ, শশাটা কিন্তু গার্নিশিংয়ের জন্য, আর শশা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। দেখে নিলে চিকেনটা কিন্তু ছোট ছোট পিস করে কাটতে হবে, অতিরিক্ত ছোট করতে হবে, কারণ পাস্তার জন্য কিন্তু আমাদের পাস্তা একবারে রেডি, আর এটাকে করতে হবে ফ্রাই। তো সেরকম বুঝে শুনে কিন্তু তোমাদেরকে কাটতে হবে। দিয়ে নিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও ঠিক তেমনি করে কাঁচা লঙ্কা দিতে পারো। আমার মা অনেকগুলোই লঙ্কা দিয়েছিল, এরপরও অবশ্য কয়েকটা লঙ্কা দেওয়া হয়েছিল, কারণ আমার বাপি বলছে এত কম ঝাল দিয়েছো, এত কম ঝাল। তো যাই হোক, আমার বাপি তো প্রচুর ঝাল খায়। তো এরপরে দিয়ে দেওয়া হলো তেল, তারপরে চলে গেল ডুমো করে রাখা ফুলকপি, মানে ডুমো না, প্রচুরই ছোটো ছোটো করে কাটে রাখা ফুলকপি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলকপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তো যাই হোক, এরপরে দিয়ে দেওয়া হবে অন্যান্য সবজিগুলো। তো খুব সুন্দরভাবে এগুলোকেও কিন্তু আমাদের ফ্রাই করতে হবে। তো উপর দিয়ে দেওয়া হলো নুন। তো নুনটা কিন্তু সবসময় আর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, নুন কিন্তু একদম স্কিপ করা যাবে না। নুন আর হলুদ যদিও স্কিপ করা যেতে পারে, কিন্তু নুনটা স্কিপ করা গেলে রান্নাটাই টেস্ট আর আসবে না। তো এরপর খুব সুন্দরভাবে ফুলকপিগুলোকে কিন্তু রোস্ট করতেই হবে। ফুলকপি না একটুখানি সিদ্ধ হতে টাইম লাগে, তাই ফার্স্টে আমরা ফুলকপি দিয়েছিলাম একটুখানি ফ্রাই করতে। তো ভালো মতন ফুলকপিগুলোকে ফ্রাই করার প্রসেসিং তো চলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমাদের কার কেমন লাগে আমাদের এই ভিডিওগুলোকে দেখতে, তা কিন্তু জানাতে একদম ভুলো না।
আর যদি তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখে একটু হেল্প ফিল পাও বা একটু যদি হেল্প পাও, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শুধু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলকপিগুলোকে ভাজা হচ্ছিল। এরপরই দিয়ে দেওয়া হলো আলু। আলু ছাড়া যে কোনো জিনিসই পুরো বেকার বেকার লাগে। তারপর দেখো আলু, গাজর আর দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম। তারপর ওপর থেকে লঙ্কাগুলোকেও দিয়ে দেওয়া হলো, যত লঙ্কা ছিল, যেগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আমি এতগুলো লঙ্কা দেওয়া হচ্ছে। তোমরা তোমাদের ঝাল পরিমাপে লঙ্কা দিতে পারো। এখানে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের একদমই ব্যক্তিগত ব্যাপার। তো আমার মা এখানে টমেটোটা কেন স্কিপ করেছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ব্যাপারটা। আমরা না এখানে টমেটোমে অনেক শর্ট ছিল, যার কারণে টমেটোটা দিই নাই। টমেটোমের বদলে আমরা এখানে ইউজ করেছিলাম কিষান সস। যাই হোক, ওটা আমাদের টমেটোমে কাজ করে দিয়েছে। এরপরে দিয়ে দেওয়া হলো হলুদ আর নুন পরিমাণ মতো। এরপর তাকে ভালোভাবে নাড়ানো হবে, যাতে প্রত্যেকটার নুন হলুদ প্রত্যেকটার গায়েতে একদম ঠেসে ঠেসে লাগে। তো যাই হোক, এরমভাবেই কিন্তু আমাদের ফ্রাইয়ের কাজ চলছে। একদম সতে করে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন খুব ভালো মতন করে ফ্রাই করতে হবে। আর যদি এগুলো কাঁচা থাকে তাহলে তো ভালো লাগবে না বলো, তাই এটাকে খুব সুন্দর মতন করে ফ্রাই করার কাজ চলছিল। তোমরাও কিন্তু খুব সুন্দর মতন করেই ফ্রাই করো। আর প্রত্যেকটার ভেতরে মানে একটা সবজি থাকে না, একটা নিজস্ব কাঁচা গন্ধ কিন্তু যদি না ঠিক করে ফ্রাই করা হয়েছে তাহলে কিন্তু যাবে না, আর খাবারের টেস্টটাও ঠিকঠাক মতন আসবে না। তাই ফ্রাই ইজ দ্য মেন ইম্পর্টেন্ট, এবং খুবই ভালোভাবে দেখে শুনে বুঝে এবং এটাতে কিন্তু একটু টাইমটা দিতে হবে, বাস শুধু তাহলেই হলো। বলেছিলাম না এটা খুবই শর্টকাট এবং খুব ইজি। দেখলেই তো এই সমস্ত সবজিগুলোকে কিন্তু ভালো করে ভাজলেই হয়ে গেল। দেখো, এই সবজিগুলো ভেজেও যদি তুমি ওপর দিয়ে পাস্তা দিয়ে দাও তাহলেও কিন্তু আর একটা সবজি পাস্তা রেডি। তো যাই হোক, এরমভাবে আমাদের বাড়িতে কিন্তু পাস্তা খাওয়া হয় ওই শুক্রবার করে, কারণ শুক্রবার তো আমাদের নিরামিষ থাকে, সেই কারণে শুক্রবার করে এরকমভাবে কিন্তু পাস্তা খাওয়া হয়। আবার এই যে আলু ভাজাটা, এই আলু, ফুলকপি, গাজর আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, বিনস এগুলো ভেজে যদি রাখা হয় না, রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এরমভাবেও কিন্তু খাওয়া যায়। এরপরে চিকেন দেওয়া হবে, মানে চিকেনটা তো আলাদা করে ফ্রাই করতে হবে। এরপর তোমরা দেখতে পাবে, এরপর বুঝতেই পারছিলে যে এগুলো কিন্তু 60% হয়েই গেছে, আর বাকি পার্সেন্টটা আমাদের আবার যখন এগুলোকে ভালো করে সিদ্ধ করা হবে, মানে পাস্তা টাস্তা দিয়ে যখন আবারও করা হবে, তখন কিন্তু বাকিটা হয়ে যাবে। তো যাই হোক, এবার এগুলোকে তুলে নেওয়া হচ্ছে, আর আমার মা খুবই যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস তুলে নিচ্ছে। একটুখানি তেলটা ঝরিয়ে নিলে কী হয় বলো তো, আমার বাপির যেহেতু কোলেস্ট্রল রয়েছে, তাই এতে খুব ভালো, মানে আমার বাপি এত কিছু খায়ও না, কারণ যেহেতু কোলেস্ট্রল রয়েছে সব বুঝে শুনে খাওয়াটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, একটুখানি তো খাক। তো এরপর খুব ভালো মতন করে তুলে নেওয়ার কাজ যখন কমপ্লিট, তখনই আমাদের এই চিকেন পড়ে যায়, মানে তেলের চিকেন পড়ে গেল, বুঝতেই পারছো। দেখো, দিয়ে দেওয়া হয়েছে। এরপর কিন্তু চিকেনটাকে কিন্তু ছোট ছোট পিস করে কাটতে হবে। আমি আগেও বলে দিয়ে এসেছি, আমি আবারও বলছি, চিকেন যদি ছোট ছোট পিস করে না কেটেছো, সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে, সেখানে তোমাদের অনেক প্রবলেম হতে পারে। তাই আমি দেখতেই পাচ্ছিলো চিকেনগুলোকে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটেই নিয়েছি। একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, বাস পেঁয়াজ দিয়ে দেওয়ার পর কাজ খতম। না, খতম কি আর তাড়াতাড়ি হয়। এরপরে বুঝতেই পেরে গেছো, যখন পেঁয়াজ দেওয়া হয়েছে, নুন তো দিতেই হবে। তো এই যে দেখতেই পেয়ে গেছো যে নুন দেওয়ার কাজ কমপ্লিট। তো নুনের পর আমরা সবার প্রথম কি দেব?
কিছু দিইনি নুনের পর আর কিছু দিইনি। তো এখন এটাকে ভালো মতন করে কষানো হবে, মানে কষানো টাইপ না, এটাকে জাস্ট তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে, মানে যাতে চিকেনগুলো না একদম খাসা হয়। ওই ব্যাপারটা কোন ব্যাপারটা জানি না, তবে যাই হোক, তবে এইভাবে করলে না পাস্তাটা অসাম লাগে, অসাম। আমি প্রথমেই বলেছিলাম খুবই ঝুট ঝামেলা ছাড়া কিন্তু এই পাস্তাটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, তোমাদের কি মনে হলো যে এটা খুব কঠিন? এটা একদমই কঠিন না, এটা খুব ইজি, বিশ্বাস করো, এটা খুব ইজি প্রসেসে তৈরি করা হয়েছে। তারপরে উপর দিয়ে দেওয়া হলো দেখো হলুদ, হ্যাঁ নুন দেওয়া হয়েছে, হলুদ না দিলে হয়? তো এরপর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এইখানে কষানোর কাজ চলছে। তো এরপর একটুখানি কষিয়ে নিয়ে আমাদের কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে লাগছে। এখন এই মাংসটাকে যে কি বলি, বলার আর কিছু নাই। এরপরই কিন্তু আমরা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলা ইউজ করব। এটা দেখতে একটু সুন্দর লাগে, আমি আগেরও ভিডিওতে বলেছিলাম যে এটা একটু দেখতে সুন্দর লাগে। আর হ্যাঁ, তো দেখতেই পাচ্ছিলে যে লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটার কালারটা একটু পরিবর্তনও হবে, এখনো মা অবশ্য নাড়ায়নি। তো এরপর কিন্তু আদা রসুনের পেস্টটা আমাদের চলে যায়। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে যাওয়ার পরই এবার একটু সুন্দর মতন ঝাঁকানাকা করে নাড়িয়ে দেওয়ার পরই আমাদের মাংস কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে। দেখো, মাংস যদি হয় না একটু সিদ্ধ টিদ্ধ না হলে না ঠিক ঠিক জমে না, কাঁচা কাঁচা গন্ধ থাকবে, এরকম মাংস কি তোমরা কেউ খেতে চাও? কেউ খেতে চাইবে না। ঠিক তেমনি আমরাও এই মাংসটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নিচ্ছি। তোমরা সেটাই দেখতে পাচ্ছ, ভালো করে কিন্তু না কষালে একদমই টেস্ট আসবে না, তাই ভালোভাবে কষিয়ে নিও। তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা। দেন গরম মশলা দেওয়ার কমপ্লিট, মানে গরম মশলা দিলেই মনে হয় না মাংস কমপ্লিট। ঠিক তেমনি আমাদের গরম মশলা দেওয়ার পরও মায়ের মনে পড়ে গেছে, তো বাবা বলেছিল না একটা লঙ্কা দিতে, দেন আমার মা আবারও দুখানা লঙ্কা দিছে। মানে ভাই এরা কি লঙ্কাই খাবে? ওইখানে অতগুলো লঙ্কা দিল, আবার এখানেও লঙ্কা দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের বাড়িতে একটু বেশিই ঝাল খায়। একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছিলো, ক্যামেরাটা যে কোথায় ঢুকে গেছিলো ঠিক জানা নেই, হাত ফসকে মনে পড়ে গেছে। যাই হোক, তো এরপর ওইখানটা একটুখানি ম্যানেজ করে নিও তোমরা। তারপরেই দেখতে পাচ্ছ আমাদের মাংস খুলে গেছে, এখন প্রপারভাবে মাংস সিদ্ধ। ওকে, এখন একটুখানি নাড়িয়ে নিতেই হবে। তারপরে কিন্তু আমাদের মেন প্রসেস চলবে, এরপরে কিন্তু পাস্তা দিয়ে দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এরপরই আমরা পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এখনও দিয়ে দেওয়া হয়নি সম্পূর্ণভাবে, দিয়ে দেওয়ার কাজ চলছে। তো এখন খুব যত্ন সহকারে, এখন আমাদের পাস্তাগুলো তোমরা দেখে তো বুঝতেই পেরে গেছো যে কতখানি ঠিক করে সিদ্ধ করা হয়েছে। প্রথমে বলেছিলাম যে 50% সিদ্ধ হবে আর 50% এই কষাতে গেলে হবে। এখন আমি এই 50% কিন্তু কষানোর টাইমেই রাখবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন ভালোভাবে পাস্তাগুলোর সাথে এই মশলাটা মাখিয়ে দেওয়া হচ্ছে, মানে চিকেনটাকে ভালোভাবে মাখানো হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হলো ফুলকপি, আলু, গাজর, এই সমস্ত রকম ভাজা। আর কি ছিল ভাই, নামটা ভুলে গেছি, যাই হোক। তো এই সমস্ত রকম ভাজা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর আবার ওপর থেকে নুন দেওয়া হলো, মানে নুন আর নুন। এরপর আর ভাই হলুদ দিতে হবে না। তো যাই হোক, এইভাবে একটুখানি হালকা নাড়ানোর সময় মানে অলমোস্ট আমাদের কিন্তু রান্নাই ডান, শুধু একটু ঝাঁকানাকা করে নাড়িয়ে দিলেই হবে।
আর কিচ্ছু করার নেই, বাস জাস্ট রান্নার টাইমটা কমপ্লিট। আমাদের একটুখানি জাস্ট নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের পুরো রান্নাটা আজকের মতো কমপ্লিট। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো লাস্ট ফিনিশিং। আরে ভাই, এটা এতটা সুন্দর হয়েছিল, আর খেতে তো সো 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 মেনি টেস্টি। এত সুন্দর খাবার আমি বাপের জন্মে খাই নাই, এরকমই ফিল হয়েছিল। তো আমার এটা খেতে খুবই ভালো লাগে। এরপরে বলেছিলাম না যে ধনে পাতা দিয়ে দেওয়া হবে, এই যে ধনে পাতা দেওয়া ডান। তো ধনে পাতা দিয়ে দেওয়া হয়ে গেল। দেন তারপরই আমরা ওই যে টমেটো ছিল না, তাই কিষান সসই দিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখো, কিষান সসটা পরিমাণ মতন কিন্তু দিতে হবে, অল্প দিলে হবে না। পরিমাণ মতন কিষান সস দিয়ে জায়গাটাকে পুরো সম্পূর্ণ করে দিয়েছিল। এরপর খুবই ভালোভাবে এটাকে একটু ঝাঁকানাকা করে নাড়িয়ে নিতে হবে, যেটা প্রসেস আবারও চলছে। মানে এখন আর কিচ্ছু কাজ নেই, এখন এগুলোর সাথে খুব ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে, আর কিছু কাজ নেই। তারপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি খট। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরই আমাদের কিন্তু আজকের পাস্তা, চিকেন পাস্তা ইজ দ্য ডান। তবে আমি বলছি, এই চিকেন পাস্তা যদি তোমরা খেয়েছো, তোমরা হোয়াইট সস পাস্তা খাবেই না। হোয়াইট সস পাস্তা ভাই আমার না কীরকম লাগে, আমি একদমই খেতে পারি না, আমার ফালতু লাগে হোয়াইট সস পাস্তা। কিন্তু চিকেন পাস্তা ইজ দ্য পুরো একদম আমি লাভার। তো যাই হোক, আমার মা না দেখানোর চেষ্টা করছিল যে কি সুন্দর ঝরে পড়ছে। তো ওইরকমই একটা শখ নিতে চেয়েছিলাম আর কি, কিন্তু ওটা না অতটা সুন্দরভাবে আমি করতে পারছিলাম না। তো যাই হোক, এখন আমাদের পাস্তা সম্পূর্ণভাবে রেডি। এখন আমার মা না ওই যে তুলছিলে দেখলে, ওই তোলাটা আমার মুখের মধ্যে দিয়েছে। ভাই তো অসাধারণ খেতে। আর এটা হচ্ছে লাস্ট ফিনিশিং।